نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله تعالى عليه وسلم هم الجلساء لا يشقى جليسهم وقال عليه الصلاة والسلام من صلى علي واحدا صلى الله عليه عشرة أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم আলহামদুলিল্লাহ আমাদের অত্যন্ত প্রিয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম কমলপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম শেখুল হাদিস একাধিক প্রতিষ্ঠানের পরিচালক শেখ আব্দুল হক আজমি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান কাসিমি সাহেব আজকের এই মাহফিলের সভাপতি হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আশা রাখি হযরতের এই আলোচনা থেকে আমরা দিক নির্দেশনা পেয়েছি এবং এই অনুযায়ী আমরা আমলও করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। তো যেহেতু আজকের এই মাহফিলে আবাসিক অনেক বাসিন্দারা বিশেষ করে মা বোনরা এই বিল্ডিংয়ের ৭ তলায় অবস্থান করতেছেন দ্বীনি কথা শোনার জন্য, তো আমি প্রথমে ওনাদেরকে লক্ষ্য করে কিছু আমলের কথা বলবো। আল্লাহ যেন সহজে আমাদের সকলকে আমলগুরু করার তৌফিক দান করেন। হযরত আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশকাত শরীফের 188 নম্বর পৃষ্ঠায় হাদিস উল্লেখ আছে। উনি বলেন যে একদিন গভীর রাত্রে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতেছিলাম। বৃষ্টিও হচ্ছে, রাতও অনেক গভীর, কোথায়ও রাসূলুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর যখন আমরা প্রিয় নবীকে পেয়ে গেলাম, আল্লাহ রাসূল বললেন আমাকে, আব্দুল্লাহ তুমি পড়ো। আমি বললাম ইয়া রাসূল আল্লাহ আমি কি পড়ব? আল্লাহর নবী বললেন তুমি ফজরের পর এবং মাগরিবের পর বিসমিল্লাহ সহ 3 বার কুল হুয়াল্লাহ, বিসমিল্লাহ সহ 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, বিসমিল্লাহ সহ 3 বার কুল আউযু বিরাব্বিন নাস পড়ো। যদি এই আমলটা তুমি করো, এই আমলটা তোমার জন্য যথেষ্ট হবে। তো যথেষ্ট হবে এটার ব্যাখ্যা হলো, আমাদের মধ্যে অনেক খারাপ মানুষ আছে, আমাদের ক্ষতি করতে চায়, অনেকের উপর জিনে আসর করে, জাদুটোনা করে, হঠাৎ বিপদ এসে যায়, অ্যাক্সিডেন্ট হয়। যথেষ্ট হবে এটার ব্যাখ্যা হলো, যত বিপদ মুসিবত হইতে পারে একজন মানুষের, এই সমস্ত বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক এই আমলের উসিলায় আমাদেরকে হেফাজত করবেন। একেবারে সহজ আমল, ফজরের পরে বিসমিল্লাহ সহ 3 বার কুল হুয়াল্লাহ, বিসমিল্লাহ সহ 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, বিসমিল্লাহ সহ 3 বার কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল বলেন কেউ যদি ফজর এবং মাগরিবের পর 7 বার আল্লাহুম্মা আজরিনি মিনান নার এই দোয়াটা পড়ে, ফজরের পর যদি পড়ে, মাগরিব পর্যন্ত যদি তার ইন্তেকাল হয়, সোজা সে জান্নাতে চলে যাবে। মাগরিবের পর যদি আবার 7 বার পড়ে, ফজর পর্যন্ত যদি তার ইন্তেকাল হয়, সোজা সে জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেন। আরো ছোট্ট একটা আমল হলো তাহাজ্জুদের আমল। আমাদের বুজুর্গানে দ্বীন বলেন কেউ যদি তাহাজ্জুদের অভ্যস্ত না হয়, তাহাজ্জুদ না পড়ে, তো সে কামেল হতে পারে না, কামেলিনদের অন্তর্ভুক্ত হতে পারে না। তো এই জামানায় এমন অবস্থা যে
তাহাজ্জুদ পড়বে কি ফজরে ছুটে যায়, ফজর পড়াই মানুষের জন্য কষ্টকর। তো আমাদের দাদা পীর হযরতুল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাই সহজ একটা তাহাজ্জুদের পরামর্শ সকলকে দিতেন। সেটা হলো, ফুকাহায়ে কেরামের মত হলো এশার 2 রাকাত সুন্নতের পরেই তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যায়। এশা পড়লো, 2 রাকাত সুন্নত পড়লো, এশা শেষ, এখন থেকে তাহাজ্জুদের ওয়াক্ত। তো হযরত বলতেন যে এই সময় এশার 2 রাকাত সুন্নতের পর ভিতরের আগে তোমরা তাহাজ্জুদের নিয়তে 1-2 রাকাত পারো, 4 রাকাত পারো, কমসে কম 2 রাকাত নামাজ তাহাজ্জুদের নিয়তে পড়ে নিবা, এরপর ভিতরের নামাজ পড়বা। তো হযরত বলেন কেউ যদি এই 2 রাকাত নামাজও পড়ে তাহাজ্জুদের নিয়তে, তো কাল কিয়ামতের ময়দানে তাহাজ্জুদ পড়নেওয়ালাদের যে বিশাল একটা কাতার হবে, আল্লাহ পাক আমাদেরকে এই 2 রাকাত পড়ার বরকতে ওই কাতারের মধ্যে শামিল করে দিবেন। কত সহজ। হযরত আল্লাহ বলেন যে তাহাজ্জুদ তো শেষ রাত্রে পড়া উত্তম, আর শুরু রাত্রে পড়া অনুত্তম। এখন 2 রকমের মিষ্টি বাজারে পাওয়া যায়। এক রকমের মিষ্টির খুব বেশি দাম, এগুলোর কেজি 500 টাকা, আর আরেক রকমের মিষ্টি এগুলোর কেজি 50 টাকা। এখন যার সামর্থ্য আছে সে 500 টাকা কেজির মিষ্টি খাবে, আর যার ওই সামর্থ্য নাই সে 50 টাকা দামের কেজির মিষ্টি খাক। তো শেষ রাত্রে তাহাজ্জুদ পড়া এটা হলো 500 টাকা কেজি মিষ্টির নেয়, আর শুরু রাত্রে তাহাজ্জুদ পড়া এটা হলো 50 টাকা কেজির মিষ্টির নেয়। যার যেটা ইখতিয়ার। আল্লাহ পাক আমাদেরকে এই 3টা আমল করার তৌফিক দান করেন। আমার ভাইরা, বর্তমানে আমরা এত বেশি বিভ্রান্ত, এত বেশি ক্ষতিগ্রস্ত, এত বেশি সমস্যা, এত বেশি পেরেশান, এত বেশি অনাচার, এত বেশি জুলুম আমাদের উপরে, কি বলার, কিভাবে বলার। এমন অবস্থায় আমরা বসবাস করতেছি যে ইতিপূর্বে হয়তো এই পরিস্থিতিতে কখনো আমরা শিকার হই নাই। এখানে মাহফিল শুরু হওয়ার আগে অনেকে আমার কাছে অনেক খবর পৌঁছাইছে যে হুজুর এই সম্পর্কে আলোচনা করবেন, হুজুর এই সম্পর্কে আলোচনা করবেন। বহু মহিলারা যাইয়া আমাদের বাসায়ও বলে আসছে এই বিষয়ে হুজুর একটু দয়া করে আলোচনা করবেন। আমি শুনলাম নাকি এই বিল্ডিংয়ে একজন মহিলা থাকে, এই মহিলা তার শাশুড়িকে দিনরাত আঘাত করতে থাকে, মারতে থাকে। ওই শাশুড়ি আমাদের বাসায় যাইয়া এটা বলে আসছে, আহা, ছেলের বউ তার শাশুড়িকে দিনরাত মারতে থাকেন। কত বড় জুলুমের কথা। ও আমার বোন, তোমার এত দুঃসাহস কিভাবে হলো? কিভাবে তুমি তোমার এই শাশুড়ির গায়ে হাত তুলতে পারো? এই শাশুড়ি যদি না হতো, যে স্বামীর সাথে তুমি সংসার করতেছ, এই স্বামী তুমি কোথায় পাইতা? যদি তোমার কপালে তওবা নসিব না হয়, যদি তুমি তোমার শাশুড়ির হাত পা ধরে মাপ নিতে না পারো, মনে রাখবা তোমার কপালে কত বড় যে বিপদ আসতেছে। তুমি দিশে হারা হয়ে যাবা, এত বেশি বিপদ তোমার উপর আসবে যদি না তুমি তওবা করো। আমাদের মুরব্বীদের মুখে শুনতাম, এক মহিলা, তার এরকম বৃদ্ধা শাশুড়ি ছিল। তো শাশুড়ি অন্ধ বা এরকম মাজুর ছিল। তো শাশুড়িকে সে প্লেটে ভাত দিত না। ওই মহিলা ঘরে প্রস্রাব পায়খানা করতেন, প্লেটে করে ঘৃণায় প্লেটে করে ভাত দিত না। নারিকেলের যে বাটি মালা, নারিকেল নেওয়ার পরে যে মালা হয় বাটি, এই নারিকেলের এই মালায় কইরা তার শাশুড়িকে সে ভাত দিত। এভাবেই এক সময় মহিলার তার শাশুড়ির ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হওয়ার পরে যে মালাগুলোতে ভাত তরকারি দিতেন, লবণ দিতেন, এই মহিলা এই মালাগুলো নিয়ে ফেলে দিবে বাহিরে, এখন তো আর দরকার নাই। তো মহিলার একটা ছোট বাচ্চা ছিল, নাবালেগ, 7-8 বছরের বয়স হবে। সে তার মায়ের হাত ধরে ফেলছে এইভাবে খপ করে, যে মা, তুমি এই বাটিগুলো, নারকেলের এই মালাগুলো কেন ফেলে দাও? মহিলা বলল, তুই এগুলো দিয়ে কি করবো, তোর দাদি তো মরে গেছে। এই ছোট নাবালেগ বাচ্চা বলল, মা, আমি একদিন বড় হব না? বলল, হ, বড় হবা তো।
তো আমাকে বিবাহ করাইবা না? করাবো তো। তা আমার বউ আসবে না ঘরে? আসবে তো। ওই সময় তুমি বুড়ো হয়ে যাইবে না? কয় বুড়ো হয়ে যাবো তো। কত আমার বউ তোমারে কিসে করে বাদ দিবে? তুমি বুড়ো হয়ে গেলে বুড়ো মানুষকে তো নারিকেলের মালায় করে বাদ দিতে হয়। এখন ওই সময় তো তুমি বুড়া থাকবা, তো তোমারে কিসে করে বাদ দিবে? এই ছোট নাবালিক বাচ্চাই কথা বলতেছে। আমার বোন, যে তুমি তোমার শাশুড়ির গায়ে হাত দিতেছ, মনে রাখবা এই দিনও দিন নয়, আরো দিন আছে। আজ যদি তুমি তার গায়ে হাত দিয়ে হাত উঠাও, তোমার হাত দিয়ে তার গায়ে আঘাত করো, তোমার ছেলের বউ অথবা যে কোনো মাধ্যমে তোমার পিঠের উপরে চাবুক দিয়ে সে পিটাবে। এত জুলুমের শিকার তুমি হবা, দিক দিশা পাবা না। আল্লাহ তোমাকে তওবা করার তৌফিক দান করে। আরেকটা বিষয় শুনলাম যে অনেকে বাসা বাড়িতে কর্মচারী মেয়েদেরকে মারে, জুলুম করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অনেক জায়গায় শুনছি যে যারা কাজের বুয়া, ঘরের কর্মচারী, তাদেরকে ওই দিনের তরকারি দিয়ে বাদ দেয় না, আগের দিনের বাসিটা দিয়ে তাদেরকে খানা দেয়। আর এখন শুনলাম যে দিনরাত এই বাসার কর্মচারী এই মেয়েদেরকে আঘাত করতে থাকে। আমার বন্ধু, যে জুলুম করো, হতে পারে এমনও হতে পারে তোমার পরবর্তী বংশের কেউ এত গরিব হবে যে তোমার সন্তান বা সন্তানের সন্তান বা সন্তানের সন্তান আরেকজনের বাসায় কর্মচারী হয়ে যাবে। তখন তার উপরে ওই জুলুম করা হবে। তুমি তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ আমাদের সকলকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। আফসোসের বিষয়, এত জুলুম, এত অবিচার চারদিক থেকে, যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমাকে যখন এই মার্কেটের ইমাম সাহেব দাওয়াত দিলেন যে হুজুর আপনার এখানে মাহফিল, আমি হুজুরকে জিজ্ঞেস করলাম আপনার বেতন কত? ইমাম সাহেবকে, এই মার্কেটের ইমাম সাহেব বলতে চায় না শর্মে, বেতন এত বেশি। হ্যাঁ, ইমাম সাহেব শর্মে বলতে চায় না। আমাদের বিবেকের কাছে প্রশ্ন করতেছি আমি, বিবেকের কাছে, বিবেককে জাগিয়ে তোলার চেষ্টা করুন। আমি বললাম হুজুর বেতন কত? হুজুর বলে না। অনেকক্ষণ পরে বলল ২৫০০ টাকা। বেতন কত? বলেন না, বেতন কত? কোটি কোটি টাকার ব্যবসা হইতেছে, হাজার হাজার কোটি কোটি টাকা ব্যাংকে জমা হইতেছে, আর একজন আলেমে দিনকে আমরা ২৫০০ টাকা বেতন দিই। আমাদের মন মানসিকতা কত নিচু, চিন্তা ভাবনা কত নিচু। মনে করুন কমলপুর মাদ্রাসা থেকে এখানে আসতে যদি রিক্সা করে আসতে 10 টাকা রিক্সা ভাড়া, যাইতে 10 টাকা রিক্সা ভাড়া, 20 টাকা। যদি উনি 3 ওয়াক্ত নামাজ পড়ে, দৈনিক রিক্সা ভাড়া আসবে কত? 60 টাকা। তো মাসের পর যে আমি ২৫০০ টাকা বেতন দিচ্ছি, রিক্সা ভাড়াও দেওয়া হচ্ছে। আচ্ছা আপনারা বলুন তো, একজন সুইপারের দাম বেশি না একজন ইমামের দাম বেশি? একজন সুইপারের মর্যাদা বেশি না একজন ইমামের মর্যাদা বেশি? আমাদের গাছতলা ঘাটে যে সুইপার ময়লা নেয়, আমার বাসারও ময়লা নেয়, তাকে 10,000 টাকা বেতন দেওয়া হয়। কত? আর এই সমাজের মানুষ একজন ইমামকে ২৫০০ টাকা বেতন দেয়। কাল কিয়ামতের ময়দানে এরা জবাব দিতে হবে কিনা? কি বলেন? জবাব দিতে হবে কিনা? আমি এমন মানুষ, আমি কাউকে ফরোয়া করে কথা বলি না। যেটা হক সেটা আল্লাহ পাক যেন আমার মুখ দিয়ে বাইর করে। আমি এটা চিন্তা করি না আগামী বছর আমাকে মাহফিলের দাওয়াত দিবে কি দিবে না, এই ফরোয়া আমি করি না। দৈনিক 4-5টা মাহফিল আলহামদুলিল্লাহ ফিরাইয়া দিই। এত সময় নেই মাহফিল করার আমাদের। তো এই যে জুলুম করা হয় আমাদের উপর, ইমামদের উপরে। আমি শুনলাম এই যে এখানে ট্রেন যখন আসে, রাস্তা যে বন্ধ করে বাঁশে কি একটা দিয়া, কি বলে এটাকে, সামনে, ওই লোকের বেতন 15,000 টাকা। ট্রেন একটা আসলে শুধু রাস্তা ব্লক করে দেয়, তার বেতন 15,000, আর একজন ইমামের বেতন 2,500। আফসোসের বিষয়, দুঃখের বিষয়। বাসা বাড়িতে কর্মচারী বুয়াদের বেতন, কর্মচারীদের বেতন এত কম দরে মানুষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের প্রধানমন্ত্রীর নিজের বেতন ডবল করলো, প্রধান বিচারপতির বেতন ডবল হলো, সেনা প্রধানের বেতন ডবল হলো, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ডবল হলো। গরিব না খাওয়া গার্মেন্টস কর্মীদের কি উপায় হইল? ওদের তো অভাব নাই, ওদের তো অভাব নাই, কোনো কিছুরই অভাব নাই, দরকারও নাই বেতনের, তারপরেও তাদের বেতন ডবল হলো। আর যারা না খাইয়া মরে গার্মেন্টস কর্মী, এদের তো সেই অভাব অনটন নিয়েই তারা জীবনযাপন করতেছে। এদের দুঃখের কথা কে চিন্তা করবে?
আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ জুলুম থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। একজন যিনি শাইখুল হাদিস হবে 20,000 টাকার নিচে তার বেতন হওয়া অসম্ভব। যিনি প্রিন্সিপাল হবেন, মুহতামিম হবেন, 25-30,000 টাকার নিচে তার বেতন হওয়া অসম্ভব। যিনি মুহাদ্দিস হবেন 15-এর নিচে তার বেতন হওয়া অসম্ভব। যিনি সাধারণ শিক্ষক হবেন ন্যূনতম 12-15,000 টাকা তার বেতন হওয়া দরকার। কারণ আপনারাই তো বিল্ডিং করেন, আপনারাই বাসা ভাড়া দেন, 6-এর নিচে 7-এর নিচে বাসা ফ্ল্যাট আপনারা ভাড়া দেন না। তো ইমামের বেতন যদি 2,500 হয়, তো সেই 2,500 টাকা দিয়ে বাসা ভাড়া দিবে না, তার শ্বশুর শাশুড়িকে খাওয়াইবে না, নাকি মা বাপকে খাওয়াইবে, না স্ত্রীকে খাওয়াইবে, না সন্তানকে পড়াশোনা করাবে, না নিচে জামা কাপড় পরবে, না মোবাইলের বিল দিবে, কি করবে, না টুপি কিনবে? টুপি একটা দামে তো 60 টাকা, টুপি একটা দামে 60 টাকা। জামা একটা ইস্তারি করলে নিয়ে যায় 8 টাকা, এক সেট ইস্তারি করলে নিয়ে যায় 12 টাকা। তো জামা ইস্তারির টাকাটাও তো দিলাম না। কত বড় লজ্জাজনক বিষয়। আমাদের মাটি ফাইটে আমরা ভিতরে চলে যাওয়া উচিত। মাটি ফাটক, আমরা ভিতরে চলে যাই। এই লজ্জা আমরা কোথায় রাখি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। খ্রিস্টানরা তাদের ধর্মীয় যে নেতা, খ্রিস্টানরাও তাদের ধর্মীয় নেতাদের উপর জুলুম করে, ইহুদিরাও তাদের ধর্মীয় নেতাদের উপর জুলুম করে, আর মুসলমানরাও তাদের ধর্মীয় নেতাদের উপর জুলুম করে। তবকা ভিন্ন আছে। খ্রিস্টানরা কিভাবে জুলুম করে? খ্রিস্টানরা তাদের ধর্মীয় নেতাদেরকে সংসদে আইন পাশ করাইয়া নিছে, বিবাহ করতে দিবে না। সমস্ত খ্রিস্টানদের ধর্মীয় নেতা, বিবাহ তাদের কপালে নাই। ধর্মীয় নেতা হয়েছে এমনি থাকো, যার কারণে তাদের যে তাদের গির্জা, ওই গির্জা তো হয়ে গেছে পতিতালয়। মানুষ তো মানবীয় চাহিদা তো আর আছে। আর মুসলমানরা তাদের ধর্মীয় নেতাদের উপর এইভাবে জুলুম করে যে তাদেরকে বেতন এত নিম্নমানের দিবে যে বেচারা হাত খরচও না, হাত খরচও দিতে তাদের কার্পণ্যতা এসে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যাই হোক, আজকের এই মাহফিল হচ্ছে মহিলাদের উদ্দেশ্যে মাহফিল, যেন মা বোনেরা দিনের উপর চলতে পারে, হ্যাঁ, মা বোনেরা যেন হেদায়েত পাইতে পারে, এই সংক্রান্ত আলোচনা। আল্লাহ আমাদেরকে এই সংক্রান্ত আলোচনা করার তৌফিক দান করেন। হযরত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন, অনেক বড় একজন আলেম ছিলেন। তার শাগরেদ ছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভির ছেলে। তো তিনি দিল্লি শাহী মসজিদে জুমার নামাজ পড়াইতেন। শাহ আব্দুল আজিজ দেহলভি রহমতুল্লাহ আলাই দিল্লির শাহী মসজিদে জুমা পড়াইতেন। তো উনি অনেক সুন্দর মানুষও ছিলেন, অনেক মুরিদানও ছিল। মসজিদে আসতেন, নামাজ পড়াইতেন। তো এক সময় এরকম হইল যে তিনি যখন জুমা পড়াইতে আসতেন, মুখের মধ্যে রুমাল ঢেকে আসতেন, চেহারা কাউকে দেখতে দিতেন না, পুরা রুমাল দিয়া মুখ ঢাইকা তিনি জুমা পড়াইতে আসতেন। মানুষ দুই পাশে কাতার ধরে দাঁড়াইয়া থাকতো এক নজর উনাকে দেখার জন্য। শত শত হাজার হাজার মানুষ দুই পাশে দাঁড়ায় থাকতো এক নজর তাকে দেখতে। কিন্তু হযরত কি করলেন? রুমাল ঢেকে মসজিদে আসেন, আবার রুমাল ঢেকে বাড়িতে চলে যান। এরপরে এক সময় লোকজন আইসা খাদেমকে ধরলো যে হযরতকে এক নজর দেখার জন্য 1 সপ্তাহ আমরা অপেক্ষা করি, আর হযরত যেদিন আসবেন সেদিন মুখ ঢাইকা আসে, তো আমরা হযরতকে দেখবো কিভাবে? উনি যাইয়া, খাদেম যাইয়া হযরতের কাছে খুব বিনয়ের সাথে বলল, হযরত, মানুষ আপনাকে এক নজর দেখার জন্য 1 সপ্তাহ ব্যাপী বসে থাকে, তা আপনি যদি মুখ ঢাইকে আসেন তো মানুষ দেখবে কিভাবে আপনাকে? তখন তিনি কি করলেন? নিজের রুমালটা ওই খাদেমের মাথায় রাখলেন। রুমালটা এভাবে নিয়ে খাদেমের মাথায় রাখলেন। রাখার সাথে সাথে খাদেম একটা চিৎকার দিয়া সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। সাথে সাথে তেল পানি মালিশ করার পরে তার যখন জ্ঞান ফিরে আসলো, জিজ্ঞেস করলো, কি হয়েছে, কি হয়েছে তোমার? অজ্ঞান হয়েছো কেন? তুমি জ্ঞান হারাইছো কেন? বলল, হযরত যখন আমার মাথায় রুমালটা রাখলেন, আমি দেখলাম একটু আগে যাদেরকে আমি মানুষ দেখলাম, শত শত মানুষ দেখলাম আমার সামনে বাজারে রাস্তাঘাটে, রুমালটা আমার মাথায় রাখার সাথে সাথে আমি দেখলাম অনেক অনেক কুকুর, অনেক অনেক শিয়াল, অনেক অনেক সিংহ, অনেক অনেক বানর, অনেক অনেক এরকম 2-4 জন শুধু আমি মানুষ দেখলাম, আর সব দেখলাম শিয়াল আর কুকুর। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আসলে আমাদের বাস্তব রূপ এরকম হয়ে গেছে। জুলুম করতে 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 জুলুম করতে 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 এরকম পরিস্থিতিতে আমরা পড়ছি। আল্লাহ যদি আল্লাহর রাসূল দোয়া কবুল করাইয়া না যাইতেন, তাহলে আরো আগে এই দুনিয়া ধ্বংস হয়ে যেত।
এই পর্যায়ের জুলুমবাজি আমরা করতেছি। আমার বন্ধু, আসুন আমরা জুলুম থেকে বেঁচে থাকি। যদি আমার অধীনস্থ কোনো কর্মচারী থাকে, দয়া করে তার উপর আমরা জুলুম করব না। তার বেতন ভাতা, তার চলার মতো তার বেতন ভাতা তাকে আমরা দিয়ে দিব। যদি আমার অধীনস্থ কোনো কর্মচারী থাকে, তাদের সাথে আমরা ভালো ব্যবহার করব। যে কোনো লাইনে হোক, যেভাবে হোক, জুলুম থেকে যদি আমরা না বাঁচি, আমাদের রক্ষা হবে না। সবচেয়ে বড় জালেম ছিল সেই কে? মুসলিম বাদশাহ হাজ্জাজ ইবনে ইউসুফ সবচেয়ে বড় জালেম ছিল। নফাতুল কিতাবের মধ্যে আমরা পড়ছি, তার সামনে যত মানুষকে হত্যা করা হয়েছিল, এদের সংখ্যাই 1,20,000। হাজ্জাজ ইবনে ইউসুফের সামনে যাদেরকে হত্যা করা হয়েছে, এদের সংখ্যাই 1,20,000 ছিল। যাই হোক, সাহাবিও সে হত্যা করছে। তো জুলুমবাজি তো করছে, এটার একটা শেষ আছে না? সব কিছুর একটা শেষ আছে। যখন তার মৃত্যু ঘনিয়ে আসে, তার এমন পেট ব্যথা শুরু হয়েছে, হায়রে তার ডাক চিৎকার, তার চিৎকারের কারণে আশপাশের মানুষ বসবাস করা অসম্ভব হয়ে গেছে। আগুনের কাছে যখন সে যাইতো, একটু স্বস্তি পাইতো। আগুনের কাছে যাইয়া তার চামড়া পড়ে যেত, পেটের চামড়া পড়ে যেত, তারপরেও সে আগুন থেকে ফিরে আসতো না। বলতো, আগুনের কাছে গেলে আমি একটু শান্তি পাই। পেটের ব্যথা এত মারাত্মক হয়েছে, সারা পৃথিবীর সমস্ত ডাক্তারদেরকে এরকম দেখানো হয়েছে, ডাকা হয়েছে, ডাক্তাররাও ফেল করলো, তার কোনো চিকিৎসা করতে পারে নাই। পরবর্তীতে একজন ডাক্তার একটা কাঁচা গোশতের মাংস, ছোট্ট একটা মাংস সুতার দিয়া গিট্টি দিয়া তার পেটে ঢুকাইছে। কিছুক্ষণ পর টাইনা বাইর করলো, দেখা গেল গোশত নাই, গোশতের মধ্যে আশপাশ পোকার পোকা, পোকার পোকা। পরে ডাক্তাররা বলছে তার পেটে পোকা ছাড়া আর কিছু নাই। এটা হইল জুলুমের দুনিয়াবি শাস্তি, জুলুমের দুনিয়াবি শাস্তি। তখন সে হাসান বসরি ছিল ওই সময় জীবিত। হাসান বসরির কাছে চিঠি লিখছে, হযরত আমার জন্য একটা দোয়া করুন, যেন আমি এই আযাব থেকে আমি মুক্তি পাই। হাসান বসরি উত্তর দিছে যে, তোমাকে অনেক বলেছিলাম জুলুম করো না, জুলুম করো না, তুমি তো সেই সময় আমাদের কথা শুনো নাই, যার কারণে এটা তোমার দুনিয়াবি শাস্তি, এটা তোমার দুনিয়াবি শাস্তি। এখনো ওলামা ইকরাম সারা দেশব্যাপী বলতে থাকে, জুলুম করো না, জুলুম করো না, জুলুম করো না। কিন্তু আমরা তো কথা শুনি না। কথা যারা শুনতেছে তারা তো হেদায়েত প্রাপ্ত, আর যারা কথা শুনে না, জুলুম অব্যাহত রাখতেছে, শুনে রাখুন এটার একটা প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া থাকে। জুলুমবাজি করবেন আর এটার প্রতিক্রিয়া হবে না, এটা কখনো হবে না, অসম্ভব। এরপরে আবার সে হাসান বসরির কাছে চিঠি লিখছে, হযরত অন্তত এই দোয়া করুন, আমি যেন মরে যাই, এই যন্ত্রণা থেকে যেন আমি অন্তত নাজাত পাই। এরপরে 15 দিন পর্যন্ত এই হাজ্জাজ ইবনে ইউসুফ, এই জালেম, জীবিত ছিল। এরপরে সে মরে গেছে। আল্লাহ আমাদেরকে জুলুমবাজি থেকে হেফাজত করেন। যাই হোক, এই আলোচনা এখানেই শেষ। এখন আমি কিছু কথা বলবো মা বোনদের উদ্দেশ্যে। আমার মা বোনেরা, আল্লাহ পাক আপনাদেরকে অনেক সম্মান দান করছেন, আল্লাহ পাক আপনাদেরকে ইজ্জত দান করছেন। আপনাদের নামে একটা সূরা আল্লাহ পাক নাজিল করছেন কোরআন শরীফে, আন-নিসা, মহিলাদের নামে। আর রিজাল কোনো সূরা নাই, মহিলাদের নামে সূরা নাজিল করছেন। আল্লাহ পাক এত বেশি ইজ্জত সম্মান আপনাদেরকে আল্লাহ দিছেন, যেটা আমরা অনুধাবনও করতে পারি না। তো অনেক সময় মা বোনেরা বলে যে আমরা কেন পর্দা করব, পুরুষরা কেন পর্দা করে না। হযরতে পাকিস্তানে এক বড় আলেম একটা ঘটনা এভাবে উল্লেখ করেন, এক অন্ধ ব্যক্তি রাতের বেলায় পানি আনবে দূর কোথাও থেকে, তো তার মাথার উপরে পানির কলস, মাটির কলস। অন্ধ ব্যক্তি রাতের বেলায় কলসে করে পানি আনতেছে, আবার তার হাতে একটা চেরাগ, আলো জ্বলতেছে। তো অন্ধ লোকের তো রাতে হাঁটতে, রাতে হোক দিনে হোক, তার জন্য তো সমান, তার তো চেরাগের প্রয়োজন নাই। একজনে প্রশ্ন করলো যে, আপনি অন্ধ মানুষ, আপনি তো পায়ের ইশারায় হাঁটেন, লাঠির ইশারায় হাঁটেন, আপনার হাতে চেরাগ কেন? তো অন্ধ লোক হাসতেছে মুস্কি মুস্কি, বলতেছে, ঠিক আছে, আমি হাঁটতে আমার চেরাগ লাগে না, আমি পায়ের ইশারায় হাঁটি, তবে এই চেরাগ আমার নিজের স্বার্থে। সেটা কি? বলল, অন্ধকারে আমার মাথার উপরে মাটির পাত্র, পানি। এখন কোনো একজন লোক আসলো যে চোখে দেখে, সে হয়তো অন্ধকারে আইসে আমার গায়ের মধ্যে বাড়ি খাবে। আমার গায়ের মধ্যে বাড়ি খাওয়ার পরে আমার মাথার কলসিটা পড়ে যাবে, আমারও অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে। এই জন্য আমি আমার প্রয়োজন না থাকা সত্ত্বেও নিজের নিরাপত্তার জন্য আমি চেরাগ নিয়ে হাঁটি। এই কথাটা বুঝে আসছে? এই কথাটা বুঝে আসলে পরেরটা বুঝে আসবে। তো মা বোনরা যে পর্দা করে, তাদেরকে যে পর্দা করার কথা বলা হচ্ছে কেন,
এই কারণে যে আল্লাহ পাক তাদেরকে সৌন্দর্যতা দান করছেন, আল্লাহ পাক তাদেরকে সুন্দর দান করছেন, আকর্ষণ দান করছেন। এখন যদি তারা তাদের এই সৌন্দর্যতাকে ঢেকে না রাখে, এই আকর্ষণকে ঢেকে না রাখে, তাহলে তারা পদে পদে কদমে কদমে হেনস্থ হবে, নির্যাতিত হবে, দর্শনের শিকার হবে, অপমানের শিকার হবে। আমাদের দেশের মা বোনরা মনে করে যে পাশ্চাত্য বিশ্বের নারীরা কত স্বাধীন, হ্যাঁ কত স্বাধীন, তারা কত খোলামেলা চলাফেরা করতে পারে, কত স্বাধীন। ও আমার মা বোনেরা, আপনারা কি জানেন, আপনারা মুসলিম মা বোন, আপনাদেরকে পুরুষেরা স্ত্রীর মর্যাদা দেয়, আপনাদেরকে পুরুষেরা মেয়ের মর্যাদা দেয়, আপনাদেরকে পুরুষেরা শেষ বয়সে মায়ের মর্যাদা দেয়। আর পাশ্চাত্য বিশ্বের সেই ইহুদি খ্রিস্টানরা বর্তমানে নারীদেরকে বিবাহ করতেও তারা রাজি নয়। যার যাকে পছন্দ হয় 10 দিনের জন্য, 5 দিনের জন্য, 1 দিনের জন্য, 1 মাসের জন্য বন্ধুত্ব পাতে, বন্ধুত্ব করে, তোমার সাথে আমার বন্ধুত্ব ঠিক আছে, 10-15 দিন তাকে ভোগ, যতটুকু ভোগ করার ভোগ করে, এরপরে শেষ, আর তাকে চিনে না। এইভাবে যতদিন নারীদের যৌবন থাকে 30-35 বছর পর্যন্ত সেই পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানরা এই নারীদেরকে বন্ধুত্বের নাম দিয়া ভোগ কইরা, স্বাধীনতার নাম দিয়া ভোগ কইরা, মর্যাদার নাম দিয়া ভোগ কইরা, এরপরে তাদেরকে দূরে সরে ফেলে দেয়। যেরকম টিস্যু পেপার আমরা ব্যবহার করি, হ্যাঁ ফেস টিস্যু, আমরা সোফা সেটের টেবিলের উপরে টিস্যু পেপারকে রেখে দেই, কি সাজাইয়া গুজাইয়া আমরা টিস্যু পেপারকে রেখে দিই, ঠিক তারা নারীদেরকে এভাবে সাজাইয়া গুজাইয়া অর্ধ উলঙ্গ করে রেখে দেয়। আমরা যেরকম টিস্যু পেপারকে ব্যবহার করে নাক পরিষ্কার করে ডাস্টবিনে ফেলে দিই, তারাও ওই নারী জাতিকে 30-35 বছর পর্যন্ত ভোগ করে, এরপরে ডাস্টবিনে ফেলে দেয়। এরপরে নারী জাতির খবর নেওয়ার তাদের আর সময় হয় না। এই হচ্ছে তাদের নারীর অধিকার, নারীর মর্যাদা। আর আমরা তো আপনাদেরকে ছোটকালে কেউ আপনারা মেয়ের মর্যাদা পান, কেউ বোনের মর্যাদা পান, এরপরে আপনারা স্ত্রীর মর্যাদা পান, এরপরে আপনারা শাশুড়ির মর্যাদা পান, মায়ের মর্যাদা পান। এর থেকে আপনারা বড় আর কি চান বলেন? আল্লাহ আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। আমার মা বোনেরা, মাদের মন অনেক নরম, মহিলাদের মন অনেক নরম। আমলের কথা শুনলে তারা ধাবিত হয়। আমি শুনলাম এই বিল্ডিংয়ের এক মহিলা ঢাকা যাবে চিকিৎসা করতে, যখন শুনলো যে এখানে মাহফিল হবে, সে ব্যাক করছে যে আমার অপারেশন পরে, আমি আগে মাহফিল শুনবো, এরপরে আমার অপারেশন। আগ্রহ কত! তো এই আগ্রহগুলো আমাদেরকে আমলের ক্ষেত্রে পেশ করতে হবে। আমলের ক্ষেত্রে আমাদের উপর আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন যে আমরা যেন নিজেদেরকে ঢেকে রাখি। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন, কুল্লিল মুমিনাত, হে নবী আপনি মুমিনা নারীদেরকে বলেন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের নজরকে হেফাজত করে, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এবং তারা যেন তাদের সৌন্দর্যতাকে প্রকাশ না করে, তারা যেন তাদের সৌন্দর্যতাকে প্রকাশ না করে। পাকিস্তানে এক বড় আলেম তারেক মাহমুদ, তিনি সুন্নতে রাসূল আর জাদিদ সায়েন্স একটা কিতাব লিখছেন। সেখানে তিনি এই একটা ঘটনা এইভাবে উল্লেখ করেন, এক মহিলা ছিল, সে পর্দা করতো না, সে ফ্যাশন করত, তার কোনো লজ্জা ছিল না, সে রাস্তাঘাটে ঘুরতো, তার কি পরিণতি হয়েছে সে এটার একটা ঘটনা ওই কিতাবে উল্লেখ করেন। তিনি বলেন, আমার এক বন্ধু যখন ইরাক আর কুয়েত যুদ্ধ চলে তখন সে মিশরে চাকরি করতে যায়। তার চাকরি ছিল লাশ দাফন করা, মাটিতে লাশ দাফন করা। তো এক মহিলার এরকম ইন্তেকাল হইল, ওই মহিলার যে পর্দা করতো না, যে ফ্যাশন করতো, যে রাস্তাঘাটে চলতো, যার লজ্জা ছিল না, সে তার ইন্তেকাল হলো। ইন্তেকাল হওয়ার পরে তাকে গোসল করানোর জন্য তার মেয়েরাই গোসলখানা নিয়ে গেল। 4 মেয়ে গোসল করাইতে যাইয়া মেয়েরা কিছুক্ষণ পর চিৎকার দিয়া, আপন মেয়ে চিৎকার দিয়া ওই গোসলখানা থেকে বাইর হয়ে আসলো আর বলল, আমাদের দ্বারা তাকে গোসল করানো সম্ভব না। সবাই বলল, কেন বলা যাবে না, আমরা তাকে গোসল করাইতে পারবো না। ওই যে এই যে পাকিস্তানের যে লোক, তাকে বলল, আপনি যান, আপনি যাইয়া গোসল করান। সে বলল, তিনি আমার জন্য বেগানা, তিনি মহিলা, তাকে কিভাবে আমি গোসল করাবো? বলল, না, আমাদের দ্বারা গোসল করানো সম্ভব না। যখন আমরা তাকে গোসল শুরু করব, তার শরীর এত ভারী হয়ে গেছে যে আমরা 4 বোন তাকে নড়ানো চড়ানো সম্ভব না, এত ভারী হয়ে গেছে তার শরীর, এবং তার চেহারা এত কুৎসিত হয়ে গেছে, এত ভয়ঙ্কর হয়ে গেছে, এত ঘৃণাত্মক হয়ে গেছে যে তার লোক বলল,